আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল, আমি কে তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম? সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন, এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন। এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাছে এসেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির একটা খুব আলোচিত দৃষ্টান্তর কথা বলে আলোচনা শেষ করছি। ওই যে একটা আপনার বন্টনের গল্প শুনিয়েছিলেন না, যে সিংহ, গাধা আর শ্রীগাল মিলে একটা শিকার করেছে। এরপরে সিংহ বলেছে, এখন তো শিকার করলাম গরু, হরিণ আর খরগোশ, এখন 3 জন মিলে শিকার করেছি, বন্টন না করে তো খাওয়াটা এটা বেইনসাফি দেখায়। কাজেই একটা পদ্ধতি অনুযায়ী তুমি বন্টন করো। গাধাকে বন্টন করতে দিল, গাধা বন্টন করলো, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মাঝাও, আমি হরিণটা খাই, আর ওই পাতি শিয়াল ও ছোট ও খরগোশটা খান। তো সিংহ এক চড় মেরেছিল, এক চড়ে তার ঘাড় উপরে পড়ে গিয়েছিল। এরপরে বলল যে শ্রীগালকে বলল, তুই ভাগ কর। না মহারাজ, কি ভাগ করব? না না, আমি তো ভাগ ছাড়া খাবো না, আমি তো সিস্টেম ছাড়া খাই না, সাংবিধানিক পদ্ধতি বাস্তবায়ন হবে তারপরে সে আমি খাবো। শ্রীগাল বলল যে আপনি গরুটা দিয়ে সকালবেলায় আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণটা দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর খরগোশটা দিয়ে আপনি ডিনার করবেন। জিজ্ঞাসা করলো, এত সুন্দর বন্টন ধরে শিখাইছে কে? তো শ্রীগাল বলে, ওই যে একটু আগে যে গাধার পরিণাম আমাকে এই উত্তম বন্টন শিক্ষা দিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ক্ষমতার মসনদে বসলে জনগণকে খুব ক্ষুদ্র মনে হয় না? ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে
তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখো। গণভোটের যে রায়, বাংলাদেশে এটি চতুর্থ গণভোট আজকের আলোচনায় এসেছে। বাংলাদেশের তো নয়, বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের আর কিছু বলতে হয়, আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আমরা তোমাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং 11 দলীয় ঐক্য যে অব্যাহত এই গণভোটের রায় কার্যকর করার জন্য যা যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। 11 দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যে আগামী 24শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ এই গণভোটের রায় কার্যকর করেই ঘরে ফিরব। সকলকে সেই আন্দোলনের পথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি আমাদের প্রিয় বাংলাদেশ। খুবই প্রাসঙ্গিক সাবজেক্ট নির্ধারণ করে আজকে সেমিনারে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের কিনোট যিনি প্রেজেন্ট করেছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনি, উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আলোচনা ইতিমধ্যে আমরা শুনেছি, খুবই বিস্তারিত আলোচনা কিনোট পেপার থেকে প্রেজেন্টার চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন। আজকে বাংলাদেশ 70% মানুষের একটা গণভোট, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, সেই গণভোটকে পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, এটা আসলে বিএনপি উপলব্ধি করছে না যে বিএনপি কিভাবে নিজের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে। 180 দিন যে সময় আছে অধিবেশন আহ্বানের, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে এই 180 দিনের মধ্যেই বাংলাদেশের জনগণকে সচেতন করে, ঐক্যবদ্ধ করে বিএনপি সরকারকে গণভোটকে পদদলিত করার যে শিক্ষা, সেই সমুচিত শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশ বারবার জুলাই গণঅভ্যুত্থানের মতো বাংলাদেশের ইতিহাসে 71-এর যে আন্দোলন, যে মুক্তিযুদ্ধ, 54 বছরের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকৃত অর্থে আমরা মনে করেছিলাম যে আমরা 71 সালে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতার যে প্রকৃত শক্তি, সার্বভৌম শক্তি, সেটি আমরা প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সার্বভৌম শক্তিকে আমরা আবার পুনরুদ্ধার করেছিলাম। এদেশের তরুণ দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলেন। সেই গণঅভ্যুত্থানকে পদদলিত করার কোন স্পর্ধা যদি বিএনপি দেখায়, তাহলে তার খেসারত তাদেরকে বহন করতে হবে। আমি আলোচনা করতে চাই না। আমি আশা করি আজকের এই সেমিনার বিএনপির কে নতুন করে তাদের চক্ষু উন্মোচন করবে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পথ খুঁজতে বাধ্য হবেন কিভাবে জুলাই বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করে অধিবেশন ডেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সংস্কারের পথ বেছে নেওয়া ছাড়া তাদেরও কোনো উপায় থাকবে না। সবাইকে ধন্যবাদ। আসসালাম।
সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারে এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সেক্রেটারি জেনারেল মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, বিজ্ঞ প্রবন্ধকার যে সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখানে বিস্তারিত আলোচনা আছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে যে সংকট তৈরি হয়েছে, সংকটটি বিএনপি ইচ্ছা করেই করেছে। আমরা সরকারকে সময় দিতে চেয়েছি, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, সরকার সহযোগিতা নিচ্ছে না। আমাদেরকে অনেকেই বলছেন যে 1 মাস যেতে না যেতেই আপনারা কেন আন্দোলন সংগ্রাম শুরু করলেন রাজপথে। আমরা আজকে বাধ্য হয়েছি, বিএনপি আমাদেরকে বাধ্য করতেছে রাজপথে যাওয়ার জন্য। আমরা বিএনপিকে সুযোগ দিয়েছিলাম। আমি আজকের এই সেমিনার থেকে আবারও সরকারকে আমি আহ্বান জানাবো যে আসুন, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনারা জনগণ যে গণভোটের পক্ষে রায় দিয়েছেন, 70% মানুষ যে রায় দিয়েছেন, এই রায় পেকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আর আমরা চুপ করে বসে থাকবো, তা হবে না। আমরা আন্দোলন সংগ্রামে যাব। যদি আপনারা জনগণের এই ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে কড়াগণ্ডায় আপনাদেরকে মাসুল দিতে হবে। জনগণ কিন্তু যে রায় দিয়েছে 70% মানুষ, আমি আশা রাখি আপনারা সে রায়ের প্রতি শ্রদ্ধা রাখবেন। এই আশাটুকু রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।